আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না। আমরা প্রত্যেকেই মোবাইল ফোনের মধ্যে বিভিন্ন লক ব্যবহার করে থাকি মোবাইল ফোনের সিকিউরিটির জন্য, যেমন প্যাটার্ন লক, পিন লক, পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক আর অন্যান্য লক ব্যবহার করে থাকি। আপনি যদি আপনার মোবাইল ফোনের মধ্যে লক ব্যবহার করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকের মোবাইল ফোনের এই লকের মধ্যে লুকিয়ে থাকা এমন একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যে কাজটি আমরা বেশিরভাগ মানুষ জানি না। চলুন শিখিয়ে দিই কি সেই লকের মধ্যে লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ কাজটি। গাইস, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। লকের এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন। এই অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে এসে সার্চ অপশানে ক্লিক করে সার্চ করবেন এখানে অ্যাপ লক ফিঙ্গারপ্রিন্ট। এই লেখাটি লিখলেই আপনি এইরকম একটি অ্যাপস পাবেন। এই অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন, তারপর অ্যালাউ করবেন, তারপর 4 অঙ্কের যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, তারপর টিক করবেন, তারপর একই পাসওয়ার্ড দিয়ে এখান থেকে টিক করবেন, তারপর উপরে সেটিংস অপশানে ক্লিক করবেন, তারপর পাসওয়ার্ড সেটিংসে ক্লিক করবেন, তারপর লক টাইপে ক্লিক করবেন, তারপর প্যাটার্ন সিলেক্ট করে ইয়েস করবেন। তারপর দেখুন এখানে কিন্তু একটা প্যাটার্ন দেওয়া রয়েছে, উপরে 3টে, নিচে 3টে এবং পাশে 3টে। সো আপনি এই প্যাটার্ন সাইজ কিন্তু বাড়াতে পারবেন। দেখুন এখানে হোয়াইট, এখান থেকে আপনি হোয়াইট বাড়াতে পারবেন। দেখুন কতটা পরিমাণে বেড়ে গিয়েছে। এই লক কিন্তু আরও স্ট্রং হয়ে যাবে, আরও শক্তিশালী হয়ে যাবে। কেউ বুঝতেও পারবে না যে মোবাইল ফোনের লক কীভাবে খুলবো আমি। দেখুন এরকমভাবে আপনি সাজিয়ে নিতে পারবেন আপনার পছন্দ মতো, যে আপনি কতগুলো লক দিতে চান। দেখুন আমি সব জায়গায় 7 দিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখুন 7x7 মানে সব জায়গায় 7 দিয়ে দিয়েছি। তো এখন আমি তারপর কন্টিনিউতে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে আপনার লকটি এখান থেকে সেট করবেন। এখন আমি এখানে এম লিখে দিলাম মাঝখানে, তারপর কন্টিনিউ করবেন, আবার একই লক দিয়ে দেবেন এখানে এম দিয়ে। আমি কন্টিনিউ করলাম, তারপর এখান থেকে এই অপশানটি অফ করবেন, ঠিক আছে। তো অফ করার পরে এখন আপনি বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে এখন আপনি অ্যাপ লকে আসবেন, তারপর নিচ থেকে ঠিক ওই প্লাস অপশানে ক্লিক করবেন, তারপরে আপনি কোন কোন অ্যাপ লক করতে চান সেই অ্যাপগুলো আপনি এখান থেকে লক করবেন। আমি ফেসবুক অ্যাপটি এখান থেকে লক করে দিচ্ছি। দেখুন এই অপশানটি অন করে দিচ্ছি, তারপর প্লাস অপশানে ক্লিক করবেন, তারপর এখান থেকে ওকে করবেন, তারপর ওই অ্যাপসে প্রবেশ করবেন, তারপর এখান থেকে অন করবেন, তারপর ওকে করবেন। ওকে করার পর অ্যালাউ করবেন, তাহলে কিন্তু ফেসবুক অ্যাপটি পুরোপুরিভাবে লক হয়ে যাবে। এখন আমি এখান থেকে দেখাচ্ছি যে ফেসবুক অ্যাপটি লক হয়েছে কিনা। দেখুন ফেসবুক অ্যাপটি কিন্তু লক হয়ে গিয়েছে এবং কেউ কখনো খুলতেও পারবে না, বুঝতেও পারবে না যে কীভাবে আমি এই ফেসবুক অ্যাপটি আনলক করব। সে শত চেষ্টা করলেও বুঝতে পারবে না। এখন আমি এখানে সঠিক পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এম দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ফেসবুক অ্যাপটি ওপেন হয়ে যাবে। দেখুন ওপেন হয়ে গিয়েছে, তাই না। এখন আপনি আবার ওই অ্যাপসে প্রবেশ করবেন, তারপর এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে ওই অ্যাপসের মধ্যে প্রবেশ করতে হবে। তো করার পরে এখন আপনি দেখবেন যে অ্যাপসের পাশে ফেক লেখা থাকবে, এই ফেক অপশানে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি ওকে করবেন। ওকে করার পর এবার যদি কেউ আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করে তাহলে কিন্তু এরকম একটা মেসেজ শো করবে যে ফেসবুক অ্যাপটি খারাপ হয়ে গিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে। সে যদি ওকে বাটনে ক্লিক করে তাহলে কিন্তু সে ফেসবুক থেকে বেরিয়ে আসবে। সে হয়তো ভাববে যে ফেসবুক অ্যাপটি খারাপ হয়ে গিয়েছে, সেজন্য মানে ওপেন হচ্ছে না। ব্যবহার করার জন্য ওকে বাটনে চেপে রাখবেন কিছুক্ষণ, তারপর এখানে পাসওয়ার্ড দিলেই কিন্তু আপনি ফেসবুক অ্যাপটি ব্যবহার করতে পারবেন। দেখুন ওপেন হয়ে গিয়েছে ফেসবুক অ্যাপটি। এইভাবে আপনি এই ফেক অপশানটি ব্যবহার করতে পারবেন। সে ভাববে যে ফেসবুক খারাপ হয়ে গিয়েছে, কিন্তু খারাপ হয়নি। এখন আপনি পাসওয়ার্ড দিয়ে এখানে ওপেন করবেন। যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি এখানে পিন দিয়ে ওপেন করবেন, তারপর প্লাস অপশানে ক্লিক করে আপনার পছন্দের যে কোনো অ্যাপস এখান থেকে এইভাবে লক করতে পারবেন, ঠিক আছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।